হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন হতবিহ্বল, যেন বিশ্বাসই করতে পারছিলেন না। উত্তেজনায় তলোয়ার উস্কিয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যায়নি। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে শান্তভাবে থামালেন, কোমল অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে উমর, তুমি ধৈর্য ধরো, নিজেকে সংযত করো, স্মরণ রেখো, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ক্রন্দনরত কণ্ঠে বলেছিলেন, আমার প্রিয় আব্বাজান আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন, কিন্তু আমার এই অন্তরে জ্বালা, এই শূন্যতার খবর কে রাখবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শোকে ভারাক্রান্ত হয়ে পাথরের মতো নিস্তব্ধ হয়ে গেলেন, কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছিলেন। প্রিয় নবীর বিদায় বেলা সাহাবীগণ, পরিবারের সদস্যরা, মুজাহিদরা সবার চোখে এক অভিন্ন বেদনার স্রোত। পুরো মদিনায় যেন বাকরুদ্ধ, নিস্তব্ধ এবং নিঃশব্দ হয়ে গেছেন। এমন শোকাকুল অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সংযত রাখলেন। তিনি ধৈর্যের সঙ্গে সবাইকে সান্ত্বনা দিতে লাগলেন এবং মুসলিম উম্মাহকে এই কঠিন মুহূর্তে বিভক্ত না হওয়ার উপদেশ দিতে লাগলেন। প্রিয় নবীর পবিত্র দেহ মোবারক তখনও ঘরের ভিতরে শুয়েছিলেন। এমন সময় একটি জরুরি প্রশ্ন সামনে এলো, কে হবেন মুসলিম জাতির পরবর্তী খলিফা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে যাননি, যাতে পরবর্তীতে কোনো মতভেদ দেখা দেয়। এই অবস্থায় অভিজ্ঞ প্রজ্ঞাবন সাহাবীগণ একত্রিত হয়ে খেলাফতের বিষয়ে আলোচনা শুরু করলেন। কিন্তু আলোচনার শুরুতেই ভিন্ন ভিন্ন মত দেখা দিল। আনসার ও মুজাহির সাহাবীগণ নিজ নিজ দৃষ্টিকোণ থেকে খেলাফতের দাবিতে যুক্তি তুলে ধরছিলেন। বিতর্ক যেন উত্তপ্ত হতে চাচ্ছিল। ঠিক তখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে এসে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন, মুসলিম উম্মার নেতৃত্বের যোগ্য হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর কসম, তিনি আমাদের প্রকৃত নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আজ আমি তার হাতে বায়াত গ্রহণ করছি। এই ঘোষণা দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে নিজের হাত রাখলেন এবং বায়াত গ্রহণ করলেন। এরপর থেকে একে অন্য সাহাবীরাও তার পদাঙ্ক অনুসরণ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। অবশেষে মুসলিম উম্মাহ এই ঐক্যমতে পৌঁছালো, প্রিয় নবীর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হবেন প্রথম